সন্তানকে হারিয়ে এভাবে কান্নায় ভেঙে পড়লেন কলরবের অন্যতম সিনিয়র শিল্পী ভাই মোহাম্মদ বদরুজ্জামান। আপনারা দেখতে পাচ্ছেন জামান ভাই কিভাবে কষ্টে শোকাহত হয়ে কান্না করতেছেন তার ছোট ছেলের জন্য। একমাত্র ভুল চিকিৎসার কারণে তার ছোট্ট সন্তানটি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এতে আমরা সকলেই গভীরভাবে শোকবার্তা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা যারা কলরব প্রেমী আছেন, কলরবকে মনে প্রাণে ভালোবাসেন, আপনারা সকলেই কিন্তু জানতে চাচ্ছেন যে জামান ভাইয়ের ছোট ছেলেটি কিভাবে মারা গেল, কোন ভুল চিকিৎসার কারণে মারা গেল। তো আপনাদের এই সকল প্রশ্নের উত্তর বদরুজ্জামান ভাই নিজেই দিয়েছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আসলে তার ছোট ছেলেটি কিভাবে মারা গেল, কোন ভুল চিকিৎসার কারণে মারা গেল এবং ডাক্তাররা তার থেকে কি কি লুকিয়ে রেখেছিল। সকল তথ্য পেতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসুন আমরা বিস্তারিত জেনে নেই। তো বাচ্চারা অজ্ঞান সাধারণত তাদেরকে আলাদা করে অক্সিজেন দিতে হয়, এটা সব জায়গায় হয়। ওরা অক্সিজেনটা দিচ্ছে কিন্তু যথাযথভাবে জায়গায় দিতে পারে নাই। তো যে কারণে মোটামুটি 5 মিনিট অক্সিজেন ছাড়া ছিল। এই যে 5 মিনিট অক্সিজেন ছাড়া ছিল, ওই সময় তার সারা শরীর বন্ধ হয়ে গেছে। কারণ স্বাভাবিকভাবে বড় মানুষও তো একসাথে থাকতে পারে না, কেউ যদি অক্সিজেন মুখ নাক বন্ধ করে রাখে মরে যাবে না। তো সে এমন অক্সিজেন ছাড়া মোটামুটি 5 মিনিট ছিল, যেখানে তার কিডনি ফেল করছে, তার হার্ট ফেল করছে, তার মাথা ফেল করছে। সে অ্যানেস্থেসিয়ার পাওয়ারের ইয়ার কারণে সে তার শুট করে নাই, সে এখনো মানে স্বাভাবিক হচ্ছে না, কোন রকম সমস্যা নাই। কিন্তু তারপরও ওর মা, ওর আম্মা মূলত ওদের জন্য অনেক কষ্ট করছে। মূলত আমার বাচ্চাগুলো যে কারণে তার ইয়া ছিল যে তার বাচ্চা কোনটা যেন একটু খুব না থাকে, নিজে ইয়া করে আমি না থাকা অবস্থায় হসপিটালে নিয়ে গেছে। মানে তার কোনো প্রবলেম না, একদম ভালো মানুষ। হসপিটালে নিয়ে ডাক্তাররা এমন ব্যাপারটা হচ্ছে আমার বাচ্চাটা মেরে ফেলছে, এরকম একটা ব্যাপার। যে সার্জারি, এই সার্জারি যদি মানুষের 112 করে কোনো ক্ষতি নেই। দেখা গেছে তাই নেওয়ার পর তাকে পটিতে দিছে, তখন আমার বাচ্চা হাসি খুশি। যারা নিয়ে গেছে নার্স হাসতেছে, কথা বলতেছে, এমন অবস্থা। পরবর্তীতে যারা অ্যানেস্থেসিয়া দেয় অজ্ঞান করা, তো ওরা অ্যানেস্থেসিয়া দেওয়ার পর অত অজ্ঞান হয়ে গেছে। তো বাচ্চারা অজ্ঞান হলে সাধারণত তাদেরকে আলাদা করে অক্সিজেন দিতে হয়, এটা সব জায়গায় হয়। তো ওরা অক্সিজেনটা দিচ্ছে কিন্তু যথাযথভাবে জায়গায় দিতে পারে নাই। তো যে কারণে মোটামুটি 5 মিনিট অক্সিজেন ছাড়া ছিল। এই যে 5 মিনিট অক্সিজেন ছাড়া ছিল, ওই সময় তার সারা শরীর বন্ধ হয়ে গেছে। কারণ স্বাভাবিকভাবে বড় মানুষও তো একসাথে থাকতে পারে না, কেউ যদি অক্সিজেন মুখ নাক বন্ধ করে রাখে মরে যাবে না। তো সে এমন অক্সিজেন ছাড়া মোটামুটি 5 মিনিট ছিল, যেখানে তার কিডনি ফেল করছে, তার হার্ট ফেল করছে, তার মাথা ফেল করছে। তো পরবর্তীতে আমার ওয়াইফ ওরা তো বাইরে হসপিটালে অপেক্ষা করতেছিল, যে যেটা সার্জারি ছিল ওটা 1/2 ঘন্টার কাজ। কিন্তু এই 1/2 ঘন্টা অনেক সময় হয়ে গেছে, এখন বেরোনো গেল। পরে বেরিয়েছি, সর্বোচ্চ ডাক্তার, অনেক ডাক্তার চলে আসছে। তারা এসে বলতেছে যে মা, আমার ওয়াইফকে বলছে, মা ওর বাচ্চা তো আসলে অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে একটু শুট করতে পারে নাই, পরে আমরা একটু আইসিইউতে নিয়ে যাই, 10-15 মিনিটের মধ্যে সে ঠিক হয়ে যাবে। আজকে অপারেশনটা করবো না, আরেকদিন করবো। তো নেওয়ার পরে তারা আর বেরোয় না, জিজ্ঞাসা করে কেউ কথা বলে না। ওই সময় সেরা বলছে যে সে অ্যানেস্থেসিয়ার পাওয়ারের ইয়ার কারণে সে তার শুট করে নাই, সে এখনো মানে স্বাভাবিক হচ্ছে না, আর হার্টবিট কমে গেছে। তো যাক, এই ঘটনাগুলো সব পরবর্তীতে জানলাম। ওখানে মেডিকেল বোর্ড বসাইছে, কারণ আমি ফেসবুকে স্ট্রেস দেওয়ার কারণে
অনেকভাবে এটা তাদের তাদের কর্তৃপক্ষ তারা দেখছে এটা, দেখার কারণে মেডিকেল বোর্ড বসে প্রকৃত কি ঘটনা হয়েছে তখন ওইখানে যারা ছিল তারা ঘটনাটা বলছে। এর আগে কিন্তু আমাদেরকে এগুলো বলেনি। পরে ঘটনা বলছে যে এরকম এরকম 5 মিনিট 3 মিনিটের জন্য তার অক্সিজেনটা বন্ধ হয়ে গেছিল, আমরা খেয়াল করিনি, আমরা অন্য কাজ করতেছিলাম। তা সে তো অজ্ঞান ছিল, অক্সিজেন বন্ধ হলে সে কাম করতে পারবে না, তার তো বুঝেই নেই। এইভাবে একটা ভালো বাচ্চা, মানে যার মানে কোনো রকম সমস্যা ছিল না, সে ভালো বাচ্চা ডাক্তারের কাছে গিয়ে এখন আমরা মাটি দিয়ে আসলাম। দেখ আমি ওইটা আমার না মূলত হলো, আমার তো কষ্ট তো হবে, আমার বই যে অনেকদিন ধরে কষ্ট করে তারে একদম যে প্রিমিজিউর বাচ্চারে অনেকটা কেয়ার করতে হয়, যে ফুলটা কেয়ার করে তারে পর্যন্ত ভালো বাচ্চা শরীর 6 মাসের বাচ্চা কত বড় হয়ে গেছে। আপনারা সবাই দোয়া করবেন সে যেন ধৈর্য ধারণ করতে পারে, আমার বাকি বাচ্চাদেরকে আলাদা যেন না খায় দান করে। আমার জন্য দোয়া চাই, যারা আসছে দোয়া করবেন আমাদের পরিবারের জন্য। দর্শক মণ্ডলী, আপনারা সকলেই দেখতে পেলেন, আশা করি সকলেই বুঝতে পেরেছেন যে বাংলাদেশে কিন্তু এর আগেও এরকম অ্যানেস্থেসিয়া দেওয়ার কারণে বাচ্চারা মারা গিয়েছে। এই ঘটনা আজকে প্রথম নয়। সেই ঘটনারই শিকার হলেন আমাদের সকলের প্রিয় বদরুজ্জামান ভাইয়ের ছোট ছেলে। দর্শক মণ্ডলী, দোয়া করি আল্লাহ তাআলা যেন তার ছোট সন্তানকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, বাংলাদেশে যেন এরকম ঘটনা আর না ঘটে সেই প্রত্যাশাই করছি। আপনারা সকলে এই ঘটনার বিরুদ্ধে আওয়াজ তুলবেন ইনশাআল্লাহ। যারা যারা কলরবকে ভালোবাসেন এবং চান এই তথ্যটি সবার মাঝে ছড়িয়ে পড়ুক, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন এরকম ঘটনা আর কারো সন্তানের সাথে না ঘটে। দর্শক মণ্ডলী, এরকম করুণ ঘটনা নিয়ে আপনার মনের অনুভূতিটি অবশ্যই কমেন্টে বলে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বেশি কথা বলার নেই, কারণ এই নিউজটি দেখার পরেই মন খারাপ হয়ে গিয়েছে। আর কথা হচ্ছে, আপনারা সকলেই কিন্তু ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন সে যেন ধৈর্য ধারণ করতে পারে, আমার বাকি বাচ্চাদেরকে আলাদা যেন না খায় দান করে। আমার জন্য দোয়া চাই, যারা আসছে দোয়া করবেন আমাদের পরিবারের জন্য।